মাঝে মাঝে না ইতিহাস আর ভবিষ্যৎবাণী এমনভাবে মিলেমিশে একাকার হয়ে যায় যে কোনটা সত্যি আর কোনটা গল্প তা বোঝাই মুশকিল হয়ে পড়ে। আজ আমরা ঠিক এমনই এক প্রাচীন কাহিনী আর ইতিহাসে তার প্রতিধ্বনির গভীরে ডুব দেব। দেখব কিভাবে একজন প্রতীক্ষিত ব্যক্তিকে ঘিরে থাকা বিশ্বাস একটা গোটা সাম্রাজ্যের ভিত্তি করে দিতে পারে। ভাবুন তো, একদল নাবিক ঝড়ের মধ্যে সমুদ্রে হারিয়ে গেছে, আর ঠিক তখনই তারা এমন কিছু দেখল যা তাদের কল্পনারও বাইরে ছিল। এই কথাটা তাদেরই বলা, কিন্তু তাদের এই অভিজ্ঞতাটা শুধু একটা ভ্রমণ কাহিনী নয়, বরং এক গভীর ভবিষ্যৎবাণীর দরজা খুলে দিয়েছিল। আচ্ছা, এই গল্পের শুরুটা কিন্তু একজনকে নিয়ে। তার নাম তামিম আদ-দারি। তিনি প্রথমে একজন খ্রিস্টান ছিলেন, পরে ইসলাম গ্রহণ করেন, আর তারপর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে তার এক অবিশ্বাস্য সফরের কথা শোনান। এই গল্পটা এতটাই গুরুত্বপূর্ণ ছিল যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে তার অনুসারীদের কাছে এটা বিস্তারিতভাবে বর্ণনা করেছিলেন। একবার চিন্তা করে দেখুন, আরব গোত্রের ৩০ জন মানুষ একটা নৌকায় করে সমুদ্রে পাড়ি দিয়েছে, কিন্তু হঠাৎ এক ভয়ঙ্কর ঝড় টানা ১ মাস ধরে তাদের জাহাজটাকে সাগরের বুকে আছড়ে ফেলছে। যখন তারা পুরোপুরি দিশেহারা, ঠিক তখনই তাদের নৌকা এক অচেনা রহস্যময় দ্বীপে এসে ভিড়ল। তো সেই দ্বীপে নামার পরেই তাদের চোখে পড়ল এক অদ্ভুত, একদমই বিচিত্র একটা প্রাণী। সারা শরীর এত ঘন চুলে ঢাকা যে বোঝাই যাচ্ছিল না তার সামনের দিক কোনটা আর পেছনের দিক কোনটা। নাবিকরা ভয় পেয়ে তাকে অভিশাপ দিতেই প্রাণীটা মানুষের মতো করে কথা বলে উঠল। প্রাণীটা শুধু কথাই বলল না, নিজের একটা পরিচয়ও দিল। সে বলল তার নাম জাসাসা, মানে গুপ্তচর। আর এরপর সে যা বলল তা শুনে নাবিকদের ভয় আর কৌতূহল দুটোই যেন একসাথে আকাশ ছুঁল। সে জানালো যে কাছের একটা প্রাসাদে এক ব্যক্তি অধীর আগ্রহে তাদের জন্যই অপেক্ষা করছে। এই কথা শুনে তারা দেরি না করে সেই প্রাসাদের দিকে ছুটল। তো ওই জাসুসার সাথে দেখা হওয়ার পর নাবিকরা দ্বীপের আসল রহস্যের দিকে এগিয়ে গেল, কিন্তু তারা যা দেখতে চলেছিল সেটার জন্য তারা মোটেও প্রস্তুত ছিল না। প্রাসাদের ভেতরে পা রাখতেই তাদের চোখ ছানা বড়া হয়ে গেল। এক বিশালদেহী মানুষ, তাকে লোহার শিকল দিয়ে এমনভাবে বেঁধে রাখা হয়েছে তার হাত কাঁধের সাথে আর হাঁটু থেকে গোড়ালি পর্যন্ত একদম শক্ত করে বাঁধা। তাদের মাথায় তখন একটাই প্রশ্ন, কে এই লোক? সেই শিকলে বাঁধা মানুষটা নিজেই তার পরিচয় দিল। সেই হলো মাসিহ আদ-দাজ্জাল, মানে ভণ্ড মসিয়ে। ইসলামী বিশ্বাস অনুযায়ী পৃথিবীর একদম শেষ সময় তার আগমন ঘটবে, আর সে মানবজাতিকে এক বিরাট পরীক্ষার মধ্যে ফেলবে। এখানে মাসিহ শব্দটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, কারণ সে আসল মসিহর ঠিক উল্টো। পরিচয় দেওয়ার পর দাজ্জাল তাদের ৩টা অদ্ভুত প্রশ্ন করল, এমন ৩টা প্রশ্ন যা সরাসরি পৃথিবীর ভবিষ্যতের সাথে যুক্ত। সে জানতে চাইল বাইসনের খেজুর বাগান, তাবারিয়া সাগর আর জুগারের ঝর্ণা নিয়ে। নাবিকদের উত্তর শোনার পর দাজ্জাল যা বলল সেটা ছিল একটা ভয়ঙ্কর ভবিষ্যৎবাণী। সে বলল খুব তাড়াতাড়ি এই জায়গাগুলো শুকিয়ে যাবে, আর ঠিক তখনই সে এই শিকল থেকে ছাড়া পাবে। এরপর দাজ্জাল তার চতুর্থ প্রশ্নটা করল মক্কা থেকে আসা সেই নিরক্ষর নবী সম্পর্কে। আর যখন সে জানতে পারল যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছেন এবং তার কাজ সফল হচ্ছে, তখন সে এমন একটা কথা বলল যা সত্যি অবাক করার মতো। সে বলল সেই নবীকে অনুসরণ করার মধ্যেই মানুষের জন্য সবচেয়ে ভালো কিছু নিহিত আছে। আর একদম শেষে সে তার নিজের ভবিষ্যৎ নিয়ে কথা বলল। সে জানালো তাকে যখন মুক্তি দেওয়া হবে তখন সে ৪০ দিনের জন্য পুরো পৃথিবীতে ঘুরে বেড়াবে। কিন্তু দুটো শহর, মক্কা আর মদিনা, এই দুটো পবিত্র শহরে সে কখনোই ঢুকতে পারবে না, কারণ ফেরেশতারা নাকি তলোয়ার হাতে সেই শহর দুটোকে পাহারা দেবে। তামিম আদ-দারির এই গল্পটা তো একটা নির্দিষ্ট ভবিষ্যৎবাণী, তাই না? কিন্তু একজন মুক্তিদাতার জন্য অপেক্ষা করার যে ধারণাটা, এটা কিন্তু নতুন কিছু নয়। এই বিশ্বাসটা এতটাই শক্তিশালী যে এটা মানব ইতিহাসের গতিপথকেই বদলে দিয়েছে। এমনকি এই বিশ্বাসকে কেন্দ্র করে একটা বিশাল সাম্রাজ্যও গড়ে উঠেছে। একজন মুক্তিদাতা আসবেন, পৃথিবীর সব অন্যায় শেষ করে ন্যায় প্রতিষ্ঠা করবেন, এই বিশ্বাসটা কিন্তু মানব সমাজের একেবারে মূলে গাঁথা। এটা শুধু কোনো আধ্যাত্মিক ধারণা নয়, এটা একটা প্রচণ্ড শক্তিশালী রাজনৈতিক চালিকা শক্তিও হতে পারে। আর এই বিশ্বাসের ওপর ভর করে একটা সাম্রাজ্য গড়ে ওঠার সবচেয়ে বড় ঐতিহাসিক উদাহরণ হলো ফাতেমীয় খিলাফত। তারা বিশ্বাস করত তাদের নেতারাই হলো সেই প্রতীক্ষিত ইমাম বা মাহদি। আর এই একটা বিশ্বাসই তাদের অনুসারীদের এমনভাবে একজোট করেছিল, তাদের এমন এক রাজনৈতিক শক্তি দিয়েছিল যা দিয়ে তারা উত্তর আফ্রিকা থেকে শুরু করে মধ্যপ্রাচ্য পর্যন্ত একটা বিশাল সাম্রাজ্য গড়ে তুলেছিল। একজন ত্রাণকর্তার জন্য অপেক্ষা করার এই যে ধারণাটা, এটা কিন্তু শুধু ইসলামের মধ্যেই সীমাবদ্ধ না।
ইহুদি ধর্ম, খ্রিস্টান ধর্ম এবং ইসলাম, এই তিনটি প্রধান আব্রাহামিক ধর্মেই এই বিশ্বাসটা ভীষণ শক্তিশালী। প্রত্যেকেই নিজ নিজ বিশ্বাস অনুযায়ী একজন মুক্তিদাতার অপেক্ষায় আছে। আচ্ছা, চলুন আবার দাজ্জালের ভবিষ্যৎবাণীতে ফেরা যাক। তার আবির্ভাবের পর ঠিক কি কি ঘটবে? ইসলামী বর্ণনা অনুযায়ী এর কিন্তু একটা নির্দিষ্ট ঘটনা প্রবাহ আছে। দাজ্জালের যে 40 দিনের রাজত্ব, সেটা আমাদের সাধারণ সময়ের মতো হবে না। ব্যাপারটা ভাবলেই কেমন অদ্ভুত লাগে, তাই না? তার প্রথম দিনটা হবে আমাদের 1 বছরের সমান লম্বা, দ্বিতীয় দিনটা হবে 1 মাসের মতো, আর তৃতীয় দিনটা 1 সপ্তাহের মতো। এরপর বাকি 37 দিন হবে আমাদের সাধারণ দিনের মতোই। দাজ্জালকে কিছু অলৌকিক ক্ষমতা দেওয়া হবে, যা দিয়ে সে মানুষকে পরীক্ষা করবে। যেমন, যারা তাকে মেনে নেবে তাদের জন্য সে আকাশকে বলবে বৃষ্টি দিতে, আর জমিনকে বলবে ফসল ফলাতে। কিন্তু যারা তাকে অস্বীকার করবে তাদের উপর নেমে আসবে ভয়ঙ্কর খরা আর দুর্ভিক্ষ। এটা হবে মানুষের বিশ্বাসের জন্য এক চরম পরীক্ষা। এই টাইমলাইনটা দেখুন, শেষ জামানার ঘটনাগুলো কেমন ধাপে ধাপে ঘটবে তা এখানে বলা আছে। প্রথমে দাজ্জালের উত্থান, তারপর আসল মসিয়ে ঈসা অথবা যিশু পৃথিবীতে ফিরে আসবেন এবং তাকে হত্যা করবেন। কিন্তু সংকট এখানে শেষ না। এরপর আসবে ইয়াজুজ ও মাজুজের ভয়ঙ্কর জাতি, আর কেবল তাদের ধ্বংসের পরই পৃথিবীতে শুরু হবে এক অভূতপূর্ব শান্তির যুগ। তাহলে দেখুন, আমরা দুটো আলাদা কিন্তু একে অপরের সাথে যুক্ত বিষয় দেখলাম। একদিকে একটা ডিটেইল ভবিষ্যৎবাণী, আর অন্যদিকে সেই একই রকম বিশ্বাসের একটা ঐতিহাসিক প্রতিফলন। এবার এই দুটোকে এক সুতোয় বাঁধার পালা। তাহলে মূল বিষয়টা কি দাঁড়ালো? একজন মুক্তিদাতার ধারণাটা কিন্তু শুধু ধর্মগ্রন্থের পাতায় আটকে থাকা কোনো গল্প নয়। আমরা ফাতেমীয় সাম্রাজ্যের ইতিহাসে একদম পরিষ্কার দেখতে পাই যে এই বিশ্বাস মানুষের মনে এতটাই গভীর প্রভাব ফেলতে পারে যে তা দিয়ে বিশাল সাম্রাজ্য তৈরি করা যায়, যুদ্ধ ঘোষণা করা যায়, এমনকি ইতিহাসের মোড়ও ঘুরিয়ে দেওয়া যায়। তাহলে শেষ পর্যন্ত প্রশ্নটা কিন্তু থেকেই যায়, আমরা যাকে ইতিহাস বলি সেটা কি আসলে আমাদের গভীরতম বিশ্বাসগুলোরই এক একটা প্রতিধ্বনি? ভবিষ্যৎবাণী আর বিশ্বাস কি শুধু ভবিষ্যৎকে বর্ণনা করে, নাকি এরা ভবিষ্যৎকে তৈরিও করে? এই চিন্তাটা দিয়েই আজকের আলোচনা শেষ করা যাক।